গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে, কিন্তু একটি ভুয়া ফটো কার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাগছে। সাদিককে গতকালকে আদির হসপিটালে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতা ধারক বাহক, বাংলাদেশ জাতীয়তাবাদ ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। আমি শিক্ষার্থীদের বলবো আপনারা মনে রাখবেন, আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও ফ্যান ছিল, আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না, বা অনেক হলে ফ্যান আছে সেই ফ্যানগুলো অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে। আমি সেই প্রসঙ্গে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হলে ফ্যান নেই বা ফ্যানের অবস্থা নাজুক, সেখানে ফ্যান লাগানোটা নেসেসিটি, কিন্তু আমার যেখানে ফ্যান আছে ডাকসু ভবনে সেখানে এসি লাগানোটা আমি বলেছিলাম লাক্সারি, কিন্তু একটি ভুয়া ফটো কার্ড ছেড়ে তারা লিখেছে আমি নাকি বলেছি মসজিদে এসি লাগানো লাক্সারি। এই যে মিথ্যাচার, এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এই বিচার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিলাম। এবং আমার বিশ্বাস আগামী দিনের ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ব্যালটের মাধ্যমে এই যে যারা মুনাফিক, যারা কপটতা করেছে, যারা প্রতারক, যারা মুখে বলে এক করেছে আর এক, যারা বলেছিল কোনো মাদার অর্গানাইজেশন তাদের নেই, কোনো মাদার অর্গানাইজেশন প্রচার প্রচারণা যাবে না, কিন্তু তারা দেখেছেন এই ক্যাম্পাসকে ভূমিকম্পের দোহাই দিয়ে বন্ধ রেখে তারা কিন্তু বিভিন্ন জায়গায় হেলিকপ্টার যোগে জামাতের এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছে। আরেকটি দুঃখের বিষয়, এই ডাকসু তথাকথিত ভিপি সাদিককে গতকালকে আদির হসপিটালে একটি বক্তব্য দিয়েছে, স্ট্যাটাস দিয়েছে। এই আদির হসপিটালে একাধিক শিশু মৃত্যুবরণ করেছে অক্সিজেনের অভাবে, কিন্তু সেই শিশুদের জীবনকে সে প্রাধান্য না দিয়ে সে কখনো রাত দিনে। আমি তার কাছে জানতে চাই